দর্শক এই যে ক্যাপসিকামের পাতায় বোটায় এবং কাণ্ডে তুলার মতো দেখা যাচ্ছে, এটা কি? এটা হচ্ছে ক্যাপসিকামের হোয়াইট মোল্ড রোগ। আর এই রোগ হলে বসে থাকলে আপনার জমি শেষ হয়ে যাবে। এ পর্বে দেখবেন ক্যাপসিকামের হোয়াইট মোল্ড রোগ দমনের সর্বাধুনিক কৌশল। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম, আমি মনিরুজ্জামান, উপসহকারী কৃষি অফিসার, বরুড়া, কুমিল্লা। দর্শক আপনারা এই যে দেখছেন আমার হাতে, এটি হচ্ছে ক্যাপসিকাম। দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি গুণ সম্পন্ন একটি আধুনিক সবজি হচ্ছে ক্যাপসিকাম। যদিও এটি বিদেশি, কিন্তু এই ক্যাপসিকাম সম্প্রতি বাংলাদেশেও অনেক তরুণ উদ্যোক্তা এই ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হচ্ছেন। কিন্তু এই ক্যাপসিকাম চাষাবাদে অনেকগুলো ভুলের কারণে অনেকেই সফল হতে পারেন না। বিশেষ করে ক্যাপসিকামের জাত নির্বাচনের সমস্যা, এছাড়াও ক্যাপসিকামে অনেকগুলো রোগবালাইয়ের আক্রমণ হয়। এই রোগবালাইয়ের আক্রমণ সম্পর্কে সঠিক ধারণা না থাকায় তারা কিন্তু এই ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হতে পারেন না। তাই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলে এই ক্যাপসিকাম চাষাবাদের সর্বাধুনিক কৌশল বিষয়ক 23 পর্বের ধারাবাহিক প্রচার করব। প্রথম পর্বে থাকবে ক্যাপসিকামের দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি গুণ এবং ক্যাপসিকামের বৈশিষ্ট্যভিত্তিক সর্বসেরা জাত সম্পর্কিত তথ্য। দ্বিতীয় পর্বে থাকবে ক্যাপসিকাম চাষাবাদের উপযুক্ত মাটি, আবহাওয়া এবং চারা উৎপাদন কৌশল। তৃতীয় পর্বে থাকবে এই ক্যাপসিকাম চাষাবাদের জমি তৈরি, সার ব্যবস্থাপনা, আন্তঃপরিচর্যা এবং পরিপক্কতা দেখে ক্যাপসিকাম সংগ্রহ এবং এর ফলন। চতুর্থ পর্বে থাকবে ক্যাপসিকামের উইল্টিং বা ঢলে পড়া রোগ দমনের সর্বাধুনিক কৌশল। পঞ্চম পর্বে থাকবে ক্যাপসিকামের আগামরা, ক্ষত ও ক্যাপসিকাম পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। ষষ্ঠ পর্বে থাকবে ক্যাপসিকামের চুয়ানি ফোরা ব্লাইট বা চুয়ানি ফোরা রট বা পাতা পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। সপ্তম পর্বে থাকবে ক্যাপসিকামের ব্যাকটেরিয়াজনিত লিপ স্পট বা ব্যাকটেরিয়াজনিত পাতার দাগ রোগ ব্যবস্থাপনা। অষ্টম পর্বে থাকবে ক্যাপসিকামের লিপকাল ভাইরাস বা পাতা কোঁকড়ানো রোগ দমনের সর্বাধুনিক কৌশল। নবম পর্বে থাকবে ক্যাপসিকামের কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল। দশম পর্বে থাকবে ক্যাপসিকামের থ্রিপস বা চুলচুলে পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 11তম পর্বে থাকবে ক্যাপসিকামের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 12তম পর্বে থাকবে ক্যাপসিকামের হোয়াইট ফ্লাই বা সাদামাছি পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 13তম পর্বে থাকবে ক্যাপসিকামের রেড মাইট বা লাল মাকড় দমনের সর্বাধুনিক কৌশল। 14তম পর্বে থাকবে ক্যাপসিকামের পট বোরার, অর্থাৎ আপনারা দেখবেন ক্যাপসিকাম ছিদ্রকারী পোকা, এই ক্যাপসিকাম ছিদ্রকারী পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 15তম পর্বে থাকবে ক্যাপসিকামের লেদা পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 16তম পর্বে থাকবে ক্যাপসিকামের ফ্লি বিটল পোকা দমনের সর্বাধুনিক কৌশল। 17তম পর্বে থাকবে ক্যাপসিকামের হোয়াইট মোল্ড রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 18তম পর্বে থাকবে ক্যাপসিকামের ক্যাঙ্কার রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 19তম পর্বে থাকবে ক্যাপসিকামের ব্যাকটেরিয়াজনিত নরম পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 20তম পর্বে থাকবে ক্যাপসিকামের শুটিমোল রোগ দমনের সর্বাধুনিক কৌশল। 21তম পর্বে থাকবে ক্যাপসিকামের ফুল ও ফল ঝরার কারণ। দর্শক এই যে আপনারা দেখছেন, এই যে গাছের নিচে অসংখ্য ফুল এবং এই ছোট ছোট ফল ঝরে পড়ে, এই ফুল এবং ফল ঝরার কারণ এবং এই ফুল এবং ফল ঝরা প্রতিরোধে আপনি কি করলে এই ফুল ও ফল ঝরা বন্ধ হবে, সেই বিষয়ক তথ্য থাকবে 21তম পর্বে। 22তম পর্বে থাকবে ক্যাপসিকাম বিকৃতি ও তার প্রতিকার। দর্শক আপনারা দেখবেন এই যে ক্যাপসিকামের যে শেপ রয়েছে, এই শেপে অনেক সময় ক্যাপসিকাম হয় না, ক্যাপসিকাম আঁকা বাঁকা এবড়ো থেবড়ো হয়ে যায়। এই ক্যাপসিকাম বিকৃতির কারণ ও প্রতিকার থাকবে 22তম পর্বে। 23তম ও শেষ পর্বে থাকবে ক্যাপসিকামের ফুটরট বা গোড়া পচা বা মূল পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল। দর্শক আপনি যদি ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হতে চান, তাহলে কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই 23টি পর্ব দেখে আপনারা ক্যাপসিকাম চাষাবাদ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন। আজকে থাকছে 17তম পর্ব। এ পর্বে দেখবেন ক্যাপসিকামের হোয়াইট মোল্ড রোগ দমনের সর্বাধুনিক কৌশল। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল। দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন। আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে 4K আলট্রা এইচডি অর্থাৎ 4K আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও। দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন। দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক 5 শতাধিক ভিডিও রয়েছে, সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং 4th জেনারেশনের কীটনাশক, রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন।
30টিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল। দর্শক, এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন। নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সদকাতুল জারিয়া। চলুন দর্শক, আমরা প্রথমেই জেনে নেই এই ক্যাপসিকামের গ্রে মোল্ড রোগের কারণ ও লক্ষণ। দর্শক, ছত্রাকের কারণে এই গ্রে মোল্ড রোগ হয়ে থাকে। এই ছত্রাক গাছের পাতায়, বোটায়, কাণ্ডে আক্রমণ করে, ফলে এই পাতায়, বোটায়, কাণ্ডে সাদা তুলার মতো মাইসিলিয়াম দেখা যায়। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই হোয়াইট মোল্ড রোগ আক্রমণের পূর্বে আপনি কি ব্যবস্থাপনাগুলো নিলে এই রোগটি প্রতিরোধ করতে পারবেন। দর্শক, উপসি, ইউনাইটেড সিডের ক্যালিফোর্নিয়া ওয়ান্ডার কিংবা বাড়ি ক্যাপসিকাম 1 বা বাড়ি ক্যাপসিকাম 2 যদি আপনারা চাষাবাদ করেন। এছাড়াও দর্শক, সুনিষ্কাশিত উঁচু স্থানে বীজতলা তৈরি করতে হবে এবং বীজতলার মাটি শোধন করতে হবে এবং বীজ শোধন করে বীজ বপন করতে হবে। দর্শক, কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের হোসেন এন্টারপ্রাইজের ফোব্যাক্স 200 WP 10 গ্রাম বীজের সাথে 3 থেকে 5 গ্রাম ভালো করে মিশিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে দিবেন। এছাড়াও ভিটা ফ্লো 200 FF 3 থেকে 5 মিলি প্রতি 10 গ্রাম বীজের সাথে মিশিয়ে 2 থেকে 3 ঘন্টা রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে যদি আপনারা বীজ শোধন করেন, তাহলে এই হোয়াইট মোল্ড রোগটি প্রতিরোধ হয়ে যাবে। দর্শক, সিডটিতে আপনারা 1 ভাগ দোআঁশ মাটি, 1 ভাগ কোকোডাস্ট, 1 ভাগ ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার এবং 1 ভাগ নিমখোল, এই 4 ভাগ একত্র করে যদি একত্রে মিশিয়ে যদি আপনারা পট মিক্সচার তৈরি করে সিডটিতে চারা উৎপাদন করেন, তাহলে কিন্তু এই রোগটি প্রতিরোধ হয়ে যাবে। দর্শক, চারা গজানোর 3 থেকে 5 দিনের মধ্যে ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক, বায়ারের ডায়াথেনাম 45, সিনজেন্টার জ্যাজ, অটোর ইন্ডোফিল, এসিআইয়ের নেমিস্পোর, স্কয়ারের এগ্রিজেব এর যে কোনো একটি 2 গ্রাম পার লিটার হারে সকালে পুরো চারা এবং গোড়ার মাটি ভিজিয়ে যদি আপনারা স্প্রে করে দেন এবং 7 দিন পর যদি পুনরায় স্প্রে করেন, তাহলে এই হোয়াইট মোল্ড রোগটি প্রতিরোধ হয়ে যাবে। এছাড়াও সুষম মাত্রায় জৈব ও রাসায়নিক সারের সাথে নিমখোল প্রয়োগ করলে, জমি সবসময় আগাছামুক্ত রাখলে এবং নিয়ন্ত্রিত সেচ নিকাশ বা ডিপ ইরিগেশন পদ্ধতিতে যদি আপনারা এই ক্যাপসিকাম জমিতে পানি দেন, তাহলে কিন্তু আপনাদের এই হোয়াইট মোল্ড রোগটি প্রতিরোধ হয়ে যাবে। বীজ বা চারা লাগানোর পূর্বে গভীরভাবে যদি আপনারা জমি চাষ দিয়ে জমি তৈরি করেন এবং 45 সেন্টিমিটার বা 1 হাত দূরে দূরে যদি আপনারা চারা রোপণ করেন, তাহলে কিন্তু আপনার এই দূরত্বে রোপণ করলে আপনার এই হোয়াইট মোল্ড রোগটি প্রতিরোধ হয়ে যাবে। চলুন দর্শক, আমরা এখন জেনে নেই এই হোয়াইট মোল্ড রোগ হয়ে গেলে আপনি কি করবেন। দর্শক, জমিতে একবার প্লাবন সেচ দেওয়া, তবে পানি যাতে জমিতে না দাঁড়ায় সেই ব্যবস্থাপনা করতে হবে। প্রাথমিক অবস্থায় আক্রান্ত ফল, পাতা, ডগা অপসারণ করে দূরে নিয়ে গর্ত করে মাটি চাপা দিবেন বা পুড়িয়ে ফেলবেন। যদি এরপরেও যদি আপনার এই রোগটি থেকে যায়, 3% অলিগোস্যাকারিন এসএল ইস্পাহানির বায়োশিল্ড 1 মিলি পার লিটার হারে 2 বার স্প্রে করলে আপনার এই রোগটি দমন হয়ে যাবে। দর্শক, আপনার ক্যাপসিকাম জমিতে যদি এই হোয়াইট মোল্ড রোগের আক্রমণ বেড়ে যায়, সর্বশেষ ব্যবস্থাপনা হিসাবে সিস্টাবিন 15%, সিপ্রোকোনাজল 12.5%, বুস্কেলিড 27% কম্বিনেশন গ্রুপের টেন্সেগ্রো 3 অপশন 55 অথবা নিউ এগ্রো নিউ 3 1 মিলি পার লিটার হারে অথবা ম্যানকোজেব 64%, ডাইমেথমর 10% ও সাইমোক্সানিল 8% কম্বিনেশন গ্রুপের ইঞ্জিনিয়ার্সের স্পিনার 82 WP 2 গ্রাম পার লিটার হারে অথবা ইপ্রোডিয়ন ও কার্বেন্ডাজিম গ্রুপের সেতুর ইপোরোজিম, হ্যাকেমের হ্যাপ্রোজিম, গ্যাটকোর গ্র্যাভিটি, ইনতেফার হামা, ইস্টোয়েস্টের বাইপোটাজিম 2 গ্রাম পার লিটার হারে অথবা কাসুগামাইসিন ও কার্বেন্ডাজিম কম্বিনেশন গ্রুপের ন্যাশনালের নেক্সোমিন, ম্যাকডোনাল্ডের সানপুমা এর যে কোনো একটি 1 গ্রাম পার লিটার হারে সকালে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন এবং 7 দিন পর পুনরায় স্প্রে করবেন। তাহলেই কিন্তু দমন হয়ে যাবে এই ক্যাপসিকামের হোয়াইট মোল্ড রোগ। দর্শক, 18তম পর্বে আসছে ক্যাপসিকামের আরেকটি মারাত্মক রোগ, ক্যাঙ্কার রোগ দমনের সর্বাধুনিক কৌশল। তাই 18তম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের 17তম পর্ব। ভালো থাকবেন, ভালো রাখবেন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। দর্শক, যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন, তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন। এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে।